অ্যাডভার্বিয়ালস ইন দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স বা অ্যাডভার্বস ইন দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স। আমরা সাধারণত অ্যাডভার্বকে কিন্তু বাক্যের শুরুতে দেখি না, কিন্তু কিছু কিছু অ্যাডভার্ব রয়েছে যেগুলোকে বিশেষ একটা পদ্ধতিতে বাক্যের শুরুতে নিয়ে আসা যায়। সেই অ্যাডভার্বগুলো হচ্ছে হার্ডলি, রেয়ারলি, সেলডম, নেভার। এই শব্দগুলোকে, এই অ্যাডভার্বগুলোকে আমরা একটা বিশেষ পদ্ধতিতে বাক্যের শুরুতে নিয়ে আসতে পারি। আমি আপনাকে যদি একটা এক্সাম্পল দিই, আমি যদি বলি রাকিব হার্ডলি রিমেম্বার্স দ্য ইনসিডেন্ট দ্যাট টুক হিজ সিস্টার্স লাইফ। রাকিব হার্ডলি রিমেম্বার্স দ্য ইনসিডেন্ট দ্যাট টুক হিজ সিস্টার্স লাইফ। এই বাক্যটিতে এই যে হার্ডলি কথাটা আছে, এই হার্ডলি কথাটাকে চাইলে সামনে নিয়ে আসা যায়, কিন্তু তাতে বাক্যের যে স্ট্রাকচারটা আছে সেটা একটু পরিবর্তন হয়ে যাবে। আমরা সেখানটাতে বলতে হবে হার্ডলি ডাজ রাকিব রিমেম্বার দ্য ইনসিডেন্ট দ্যাট টুক হিজ সিস্টার্স লাইফ। লক্ষ্য করুন আমরা কি করছি, আমরা রাকিব হার্ডলি রিমেম্বার্স এই কথাটাকে হার্ডলি ডাজ রাকিব রিমেম্বার, অনেকটা কোয়েশ্চেনের মধ্যে আমরা যেভাবে করে শব্দগুলোকে একটু ওলটপালট করে দিই, একইভাবে শব্দগুলোকে আমরা একটু ওলটপালট করে দিচ্ছি। কীভাবে ওলটপালট করছি? হার্ডলি ডাজ রাকিব রিমেম্বার, আমরা রিমেম্বার্স কথাটাকে ডাজ রাকিব রিমেম্বার ওইভাবে করে নিয়ে আসছি। যেভাবে বলেছিলাম না প্রশ্ন করবার সময় আমরা যেভাবে করে করি, আমরা কীভাবে করে বলি ডাজ রাকিব রিমেম্বার, ওই একইভাবে হার্ডলি ডাজ রাকিব রিমেম্বার দ্য ইনসিডেন্ট দ্যাট টুক হিজ সিস্টার্স লাইফ। এই একই স্ট্রাকচার ব্যবহার করে আমরা অন্যান্য যেই অ্যাডভার্বগুলোর কথা কিছুক্ষণ আগে বলেছি, রেয়ারলি, সেলডম, নেভার, সেই শব্দগুলোকেও, সেই অ্যাডভার্বগুলোকেও বাক্যের শুরুতে নিয়ে আসতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি বলি সো মেনি পিপল হ্যাভ নেভার বিন আনএমপ্লয়েড অ্যাজ টুডে। সো মেনি পিপল হ্যাভ নেভার বিন আনএমপ্লয়েড অ্যাজ টুডে। এইখানটাতে আমি যদি নেভার কথাটাকে সামনে নিয়ে আসছি তাহলে কি হয়? নেভার হ্যাভ সো মেনি পিপল বিন আনএমপ্লয়েড অ্যাজ টুডে। আমি আবারও দেখাই যে আমরা জাগলিংটা কীভাবে করে করছি। নেভার হ্যাভ সো মেনি পিপল বিন আনএমপ্লয়েড অ্যাজ টুডে। আমরা কোয়েশ্চেনের ক্ষেত্রে যেভাবে করে স্ট্রাকচারটা করি, নেভারটা শুরুতে নিয়ে আসলাম, তারপরে কোয়েশ্চেনের সময় যেভাবে করে স্ট্রাকচারটা করি সেভাবে করে স্ট্রাকচারটা করেছি। হ্যাভ সো মেনি পিপল বিন আনএমপ্লয়েড অ্যাজ টুডে, আমরা কিন্তু কোয়েশ্চেনের মতো করেই স্ট্রাকচারটা করছি, অর্থাৎ নেভার হ্যাভ সো মেনি পিপল বিন আনএমপ্লয়েড অ্যাজ টুডে। আরেকটা এক্সাম্পল আমরা বলি, হি হ্যাড হার্ডলি ফলেন asleep when he began to dream of far away lands. He had hardly fallen asleep when he began to dream of far away lands. এইখানটাতে আমি যদি হার্ডলিটাকে সামনে নিয়ে আসি তাহলে দাঁড়াবে হার্ডলি হ্যাড হি ফলেন asleep. Hardly had he fallen asleep when he began to dream of far away lands. অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা যখন অ্যাডভার্বটাকে সামনে নিয়ে আসছি তখন বাক্যের যে ভার্বটাকে আমাদেরকে অনেকটা কোয়েশ্চেনের মতো করে স্ট্রাকচার করতে হচ্ছে, এবং দেখা যাচ্ছে ভার্বের পরবর্তী অংশটুকু কিন্তু মোটামুটি আগেরটার মতো সেম থাকছে। অর্থাৎ এই অ্যাডভার্বগুলোকে আমরা চাইলে সামনে নিয়ে আসতে পারি, কিন্তু আমাদেরকে গ্রামারের স্ট্রাকচারের ব্যাপারে খুবই সাবধান থাকতে হবে। যে এক্সাম্পলগুলো আছে সেগুলো খুব ভালো মতো লক্ষ্য করি, যে এক্সারসাইজটা আছে সেটাও খুব ভালোভাবে সলভ করে ফেলি।